নারীও যেন একজন মানুষ হয়ে সকলের কাছে গৃহীত হতে পারে, শ্রদ্ধার সম্মানের পাত্রী হয়ে উঠতে পারে, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। নারী একটা শক্তির প্রতীক। নারীকে আমরা পাই মা রূপে, কন্যা রূপে, বোনের স্বরূপে, সহধর্মিণী রূপে। কিন্তু এই নারীর মর্যাদার প্রশ্নে আজকে আমরা সোচ্চার। আমরা আদায় করতে চাই যে নারীর মর্যাদা দিতে হবে। একজন নারীর অধিকারের প্রশ্নে, নারীর সম্মানের প্রশ্নে, নারীর স্বীকৃতির প্রশ্নে পুরুষের পাশাপাশি নারীদেরকেও সচেতন হতে হবে। নারীদেরকেও বুঝতে হবে যে আসলে তারা কি চায়, কি পাচ্ছে, কি পাচ্ছে না, কোথায় থেকে সেটা অর্জন করতে হবে। এবং শুধু নারী দিবসের জন্য নয়, সব সময়ের জন্য আমি বলবো যে নারী, আপনি আপনাকে আগে জানুন, আগে বুঝুন, তারপরে আপনি আপনাকে প্রকাশ করুন। সেই প্রকাশের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আমরা পরিবার থেকে পাই, সমাজ থেকে পাই, রাষ্ট্র থেকে পাই, সেই প্রতিবন্ধকতাগুলি দূর করার জন্য তখন আমরা সোচ্চার হতে পারব। রাষ্ট্রের ক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে নারীর যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা যেন তার কর্মের মধ্য দিয়ে হয়, তার মানসিকতার মধ্য দিয়ে হয়, তার চিন্তা চেতনার মধ্য দিয়ে হয়। একটা নারী যেন অর্জন করে নিতে পারে তার অধিকারটুকু, তার সম্মানটুকু। সুতরাং একজন নারীকে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের সবার, এবং সম্মান আমাদের অর্জন করার দায়িত্ব নারীদের। নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হোক, তাদের আত্মবিশ্বাস বেড়ে উঠুক, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রটি যেন নিরাপদ হয়, রাষ্ট্র যেন সেই দিকটিকে নিশ্চিত করে। আজ বিশ্ব নারী দিবস। আমি নারী দিবসে বিশ্বের সকল নারীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই। নারীকে আহ্বান জানাই যে নারী শুধু নারী দিবসে নয়, নারীও যেন একজন মানুষ হয়ে সকলের কাছে গৃহীত হতে পারে, শ্রদ্ধার সম্মানের পাত্রী হয়ে উঠতে পারে, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।